বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসি দেশটাকে, ভালোবাসি মাটি, ভালোবাসি এই দেশের আলো পরিপাটি। প্রকৃতির সৌন্দর্যে মেতে উঠি গানে, ছুটে যায় এই দেশের প্রকৃতিরই টানে। হ্যাঁ, সম্মানিত শুধু এই সৌন্দর্যের মায়ায়, বিটবির ছায়ায় যে যখন যায় নির্মল হাওয়া পাই, জুড়িয়ে যায় প্রাণ। আজকে আছি প্রিয় জায়গা রাবার বাগান। আজকে আপনাদেরকে জানাবো এই রাবার বাগানের অবস্থান, আগমন থেকে প্রস্থান, রাবারের কি কাজ, অতীত থেকে আজ কেমন যাচ্ছে শ্রমিকদের দিনকাল, জানবেন সেই হাল। আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। রাবার গাছের ইতিহাস শুরু হয় দক্ষিণ আমেরিকার আদিবাসী সংস্কৃতি থেকে, যেখানে মেসো আমেরিকান বলে এটি ব্যবহৃত হতো। কলম্বাস 1496 সালে রাবার বর ইউরোপে নিয়ে আসেন। 18 শতকের দিকে ইউরোপীয়রা এর ব্যবহার নিয়ে আগ্রহী হয় এবং 1822 সালে স্কটল্যান্ডে প্রথমবার কারখানা স্থাপিত হয়। এর ধারাবাহিকতায় 1873 থেকে 1876 সালের মধ্যে ব্রিটিশ নাগরিকরা দক্ষিণ আমেরিকার রাবার গাছ থেকে বীজ সংগ্রহ করে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত সহ বিভিন্ন দেশে রাবার চাষ করে। 1952 সালে বাংলাদেশ বন বিভাগ মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা থেকে বীজ এনে পরীক্ষামূলকভাবে রাবার চাষ শুরু করে। এই রাবারের গুরুত্ব বোঝাতে, সম্ভাবনা খোঁজাতে আর দুঃখকে গোছাতে 1986 সালে টাঙ্গাইলের মধুপুরে গড়ে ওঠে পীরগাছা রাবার বাগান। মধুপুর রাবার জোনের চাঁদপুর, পীরগাছা, কমলাপুর, সন্তোষপুর এবং কর্ণজোড়া রাবার বাগান রয়েছে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন BFIDC দ্বারা পরিচালিত চাঁদপুর রাবার বাগানে উৎপাদন শুরু হয় 1997 সালে। শীত এসেছে জলের বুকে, শীত এসেছে গাছে, আকাশ জুড়ে হিম কুয়াশায় শীতের পরশ আছে। সম্মানিত শুধু শীতের স্পর্শে পাতা ঝরছে, গম কিংবা সরষে ফসল মাঠ ভরছে। সেই সাথে অর্থনৈতিক চাকা ঘুরতে মধুপুর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত প্রায় 3000 একর জায়গা জুড়ে 1,54,000-এর মতো রাবার গাছ রয়েছে এই বনে। নতুন করে লাগানোর জন্য এখনো রয়েছে প্রায় 90,000 চারা গাছ। রৌদ্রোজ্জ্বল দিনে মধুপুর রাবার বাগানের সৌচ্চ গাছের সবুজ পাতার ফাঁকে সোনালী রোদ উকি দিয়ে অকৃত্রিম সৌন্দর্য ভরিয়ে তোলে চারপাশ। রাবার বাগানের মধ্য দিয়ে চলে গেছে বাগানের অফিসে যাওয়ার সুবিশাল রাস্তা। নতুন করে লাগানোর জন্য উপযোগী রয়েছে প্রায় 90,000-এর মতো চারা গাছ। রাবার গাছগুলো প্রাপ্তবয়স্ক হলে স্থানীয় শ্রমিকরা বিশেষ ধরনের দা দিয়ে গাছের গায়ে অগভীর দাগ কাটা হয়। সেখান থেকে চুইয়ে বিশেষ পাত্রে জমা হয় গাছের কষ। এরপর ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখানে আগে থেকে প্রস্তুত রাখা চৌবাচ্চায় রাবার গাছের কষগুলো রাখা হয়। আনুপাতিক হারে পানি মেশানোর পর সেগুলো এক ধরনের প্লেট দ্বারা আলাদা করা হয়। এরপরে লম্বা সময় ধরে পানি যখন ঝরে একত্রিত করে রাবার শিটগুলো রোদে শুকানোর জন্য রাখা হয়। একটা সময় পর শুকানো শেষে শিটগুলো ভ্যানের মাধ্যমে ধুম করে নিয়ে যাওয়া হয় আগুনের তাপ দেওয়ার জন্য। উল্লেখ্য, এখানে 4টি ধুমঘর রয়েছে, যার চুলার মুখে গাছের গুঁড়ি ব্যবহার করে তীব্র আগুন সৃষ্টি করা হয়। আগুনের তাপে বিবর্ণ রাবার শিটগুলো পণ্যবাহী ট্রাকে করে পরবর্তী ধাপের জন্য শিল্প কারখানায় পাঠানো হয়। স্বপ্ন আমার মাতাল হাওয়া ছুটে বাগান পানে, স্বপ্ন আমার উড়ে বেড়ায় মিষ্টি পাখির গানে। সম্মানিত শুধু এই পাখির গানে অর্থনীতির টানে অনেকেই জানে বাম থেকে ডানে সর্বত্র এখন রাবারের তৈরি জিনিসের কদর বাড়ছে। রাবার হচ্ছে জৈব যৌগ আইসোপ্রোপেনের একটি পলিমার, যা বাণিজ্যিক প্রক্রিয়াকরণের মাধ্যমে টায়ার, জুতা, পাইপ, গ্লাভস, ইরেজার, খেলনা, রেইনকোট, গামবুট, টেবিল ম্যাট, দরজার স্টপার, জল রোধী ব্যাগ সহ নানা প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হয়। মধুপুর বনাঞ্চলে প্রায় 20 লক্ষ গাছ থেকে অনুকূল পরিস্থিতিতে বছরে কয়েক টন শুষ্ক রাবার সংগ্রহ করা যায়। সম্ভাবনাময় এই শিল্পটি চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আমানুল্লাহ আমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। অর্জিত হবে কাঙ্ক্ষিত জিডিপি, এমনটাই প্রত্যাশা সকলের। ফুলে ফুলে প্রজাপতি ডানা মেলে উড়ে, সারি সারি গাছ আছে পুরো বাগান জুড়ে। যত দেখি ভালো লাগে প্রকৃতির খেলা, মধুপুরের বাগান যেন স্বরূপের মেলা। সম্মানিত শুধু এই রূপের গুণে জুলাই থেকে জুনে যে যখন শুনে রাবার বাগানে ঘুরতে আসে সবকিছু ভুলে। এই সমস্ত প্রকৃতিপ্রেমীদের প্রত্যাশা অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠবে এই রাবার বাগানটি, অন্যতম অবদান রাখবে দেশের সমৃদ্ধিতে। সেই প্রত্যাশাই সকলের সুস্বাস্থ্য কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।